আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে 101তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনবো আলী জনাব। যে কাফেলাবাসী তোমার ভাইকে উদ্ধার করেছে, সেই কাফেলার কাছে তোমরা ইউসুফকে 18 দিরহামে বিক্রয় করেছ। তোমরা তোমাদের ভাইকে গোলাম করবার জন্য বিক্রয় করেছ। সেও অনেকটা নিজের ইচ্ছায় চলে এসেছে, কেননা সে জানতো রেসালাতের মহান দায়িত্ব তার উপর অর্পিত হতে চলেছে। কাফেলাগণ তাকে বেঁধে ফেলল এবং গোলামির জন্য মিশরে নিয়ে এলো। অতঃপর তাকে মিশরের এক কৃতদাস বিক্রয় বাজারে বিক্রয় করে দেয়া হলো। আমি সেই মালিক যে কিনা ইউসুফকে কূপ থেকে বাইরে নিয়ে এসেছিল, ইউসুফের খরিদ্দার। আমাকে কি চিনতে পারছো? আপনি অনুমতি দিলে বাকি কথাগুলো আমি বলতে চাই, আলী জনাব। পুতিফার আজিজে মিশর ইউসুফকে নিয়ে আসলেন এবং তার সহধর্মিণী জুলেখাকে হাদিয়া দিলেন। ইউসুফ আপনার জন্য হাদিয়া ছিল? হ্যাঁ, আমি বছরের পর বছর ইউসুফের মালিক ছিলাম। সে আমার রাজমহলেই বড় হতে লাগলো। আমিও তোমাদের ন্যায় তার প্রতি জুলুম করলাম। আমিও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হাজতে নিক্ষেপ করলাম। পরম করুণাময় আমাকে ক্ষমা করুক। এবং ইউসুফ 12 বছর অন্ধকার হাজতে বন্দী ছিল। বছরের পর বছর নির্মম আঘাত সহ্য করেছে এবং পাথরের খনিতে পাথর ভেঙেছে। ওই সময় মিশরের মালিক বাদশাহ অখনাতুন খোয়াব দেখলেন, যার তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে সবাই ব্যর্থ হলেন। আমি জানতাম জনাব ইউসুফ মহান খোয়াব বিশ্লেষণকারী, কারণ হাজতে আমার খোয়াবের পূর্ণ ব্যাখ্যা করেছিলেন তিনি। আমি জনাব অখনাতুনের খোয়াবের কথা ইউসুফকে বললাম। তিনি এই খোয়াবের সঠিক ব্যাখ্যা করলেন। আর ইউসুফের খোয়াবের ব্যাখ্যা শুনে মহামান্য বাদশাহ তাকে হাজত থেকে আজাদ করে দিলেন। ইউসুফ মিশরকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করলেন। ইউসুফ নবী এখন আমার স্বামী, মালাসে ও আফরাহিম আমাদের সন্তান। তার মানে ইউসুফ এখন আজিজে মিশর। ইউসুফ 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 আমাদের ভাই। ইউসুফ ইউসুফ আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমাদের ভাই ইউসুফ আমাদের ভাই। হ্যাঁ, আমি ইউসুফ, আর এ হচ্ছে আমার ভাই বেনিয়ামিন। যাকে আব্বাজানের উত্তরাধিকার হিসেবে মানতে চাইনি আপনিই সেই, যাকে আমরা বেলায়েতের জুব্বা ও নবুয়তের কোমরবন্দি দেওয়া মানতে পারিনি। হ্যাঁ, আমি সেই ভাই। মহান খোদাতাআলা যাকে বেছে নিয়েছিল, আর তিনি যাকে নির্বাচিত করেন তাকে শুধুমাত্র একটু সবুর করতে হয়। দেখলে তো, আমাদের মাথা আজ লজ্জায় অপমানে জর্জরিত। এখন আমাদের সঙ্গে কি করতে চাইছো? ভাই ভাইয়ের সঙ্গে মেহেরবানি আর দয়া ছাড়া আর কি বা করতে পারে? আমরা তোমার ভাই ছিলাম, তবে কিভাবে আমরা তোমার ওপর এত জুলুম করতে পারলাম? আমি সে অতীত ভুলে গিয়েছি। আমি তো কূপের মধ্যে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আমি চাই না তুমি আমাদেরকে ক্ষমা করো। আমরা তোমার প্রতি জুলুম করেছি ইউসুফ, তুমি আমাদেরকে ক্ষমা করো না। তোমার এই ক্ষমা আমাকে মেরে ফেলছে ইউসুফ। এই ক্ষমা আমাদের জন্য বড় শাস্তি যা তুমি প্রদান করছো।
তোমার খোদার দোহাই, তোমার খোদার দোহাই ইউসুফ, তুমি আমাদেরকে শাস্তি দাও। আমি নিজেকে অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি। তোমার এই শাস্তি, তোমার এই শাস্তি কিছুটা হলেও আমার গুনাহ মুছে দেবে। তুমি আমাকে যেই শাস্তি দাও না কেন, কোনো শাস্তি আমার জন্য কঠিন হবে না। তুমি কি আসলে শাস্তি চাইছো লাবি? হ্যাঁ, আমি মাথা পেতে নেব। ভাই যদি আমাকে শাস্তি না দাও, আমার ওপর খোদার গজব নেমে আসবে। আচ্ছা ঠিক আছে, শাস্তি যখন চাও সামনে এসো। মারো ইউসুফ, তোমার খোদার দোহাই লাগে, মারো। আমি তোমার ও তোমার ভাইদের প্রতি কখনোই ঘৃণা পোষণ করিনি। খোদার কসম, খোদার কসম, তোমার এই ক্ষমাই আমার জন্য বড় শাস্তি। যদি ওই সমস্ত গুনার জন্য শাস্তি না পাই, তবে ভয় হচ্ছে নিজের নাফসকে আমি কতল করে দেব, কতল করে দেব। তোমার খোদার দোহাই সাজা দাও, তোমার খোদার দোহাই আমাকে সাজা দাও। ভাইরা তোমার প্রতি কি অত্যাচার করেছে আমি দেখেছি, কিন্তু আমি প্রতিবাদ করিনি। বছরের পর বছর নিশ্চুপ ছিলাম, আব্বাজানের কাছে হাকিকত লুকিয়ে রেখেছি। তোররার আঘাতে আমার শরীর বিচ্ছিন্ন করে ফেলে। বলো তলোয়ার দিয়ে যেন আমার গুনার রক্তপাত করে, আমার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলো। শান্ত হও লাবি, ভাই আমার, শান্ত হও। ওঠো ওঠো। এখন পর্যন্ত বেশ কয়েকবার তোমাদের আমি মুখোমুখি হয়েছি। খুব ইচ্ছে করেছে বুকে বুক মেলাই, খুব ইচ্ছে করেছে তোমাদের বুকে টেনে নেই এবং বছরের পর বছর ধরে বয়ে চলা বিচ্ছেদ বিরহের অবসান ঘটাই, কিন্তু পারিনি। মানে অনুমতি ছিল না। অপেক্ষা করেছি তোমরা নিজে থেকে গুনাহ কবুল করে নেবে। আমি আমার সকল অস্তিত্ব দিয়ে তোমাদেরকে ভালোবেসেছি সব সময়। না না, এই কাজ করো না ভাই, ওঠো। আমি লজ্জা অনুভব করছি। খোদা তাআলা যেন আমাকে ক্ষমা না করেন, আমি ভাইদের লজ্জার কারণ হলাম। এ খোদা, দেখেছো, জুলুম করেছিলাম আমি, গুনাহ করেছি আমি, আর ক্ষমা চাইছে ইউসুফ। আমার মতো জুলুমকারীর কি ক্ষমা পাওয়া উচিত? দেখেছিস ইয়াহুদা, কত বড় মনের একজন মানুষকে আমরা কষ্ট দিয়েছি। মেনিসাবু, শোনো, আমরা শুধুমাত্র তোমাকেই কষ্ট দেইনি, আব্বা যেন আমাদের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছে, অনেক কঠিন সময় পার করেছে সে। তার কাছে আমরা কি বলবো? যদি তিনি আমাদের ক্ষমা না করেন, আমরা কোথায় যাব? আব্বা যেন তোমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন, শুধুমাত্র তওবা করতে হবে। কেন এই বিচ্ছেদ খতম হচ্ছে না?
এবং কেন এই বিরহ বিচ্ছেদ এত দীর্ঘ হলো? ধারণা করছি আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইলের ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে। অনুমান করছি আব্বাজান হয়তো সবে মাত্র তার ইসমাইলদের কোরবানি করেছেন। আলী জনাব, কে এই জুব্বাটি আব্বাজানের নিকট নিয়ে যাবে? আমি। যদি আব্বাজানের দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দিতে পারো তাহলে তোমাদের ভুল থেকে অনেকটাই নাজাত পাবে। তেমন হলে তো ভালোই হতো, কিন্তু তা কি কোনোদিন সম্ভব? খোদা তালার ইচ্ছায় অনেক অসম্ভব সম্ভব হয়ে যায়। ওঠো। এই সেই জুব্বা যেটি আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম থেকে আমাদের দাদাজান হজরত ইসাক পেয়েছিলেন। লাবি, এই জুব্বাটি দ্রুত আব্বাজানের নিকট নিয়ে যাও। জুব্বাটি আব্বাজানের চোখের উপর পরশ বোলাবে। খোদা তালার ইচ্ছায় আব্বাজান দেখতে পাবে। আব্বাজানকে গিয়ে বলবে সকল বনি ইসরায়েল ও তাদের আত্মীয় স্বজনদেরকে একত্রিত করতে এবং খাদেম ও পশুর পাল নিয়ে মিশরের দিকে রওনা হতে। আমি মিশরের মহামান্য বাদশাহ অখনাতুনের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তোমাদেরকে মেনফিস শহরের কাছাকাছি কুশেন এলাকায় বসবাস করতে দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। মালিক, আমার ভাইদের সফরের মালামাল প্রস্তুত করুন। জি আলী জনাব। দ্রুত যাবে। এই জুব্বাটি আমার আব্বাজানের চোখ ভালো করে দেবে। দ্রুত রওনা হও, খুব তাড়াতাড়ি এটা ইয়াকুব নবীর কাছে পৌঁছাতে হবে। খোদা হাফেজ। খোদা হাফেজ, আবার দেখা হবে। হে প্রিয় বাছাধনেরা, দুনিয়া শুধুমাত্র কেনান নয়, অসংখ্য শহর রয়েছে। দুনিয়ার বিভিন্ন প্রান্তে অগণিত বাদশার হুকুমত রয়েছে। কিন্তু এমন একদিন আসবে যেদিন সারা জাহানে একজনের শাসন ও হুকুমত কায়েম হবে। সমস্ত জাহানের শাসক যিনি হবেন তিনি সর্বশ্রেষ্ঠ ইনসান এবং তার হুকুমত হবে জাহানের সর্বশ্রেষ্ঠ হুকুমত। দাদাজান, এই শাসকটা কে হবে? তুমি কি শামুনের পুত্র জার্গো? হ্যাঁ দাদাজান। জানি না বাছাধন, তবে এতটুকু জানি তিনি বান্দাদের মধ্যে সবচাইতে বিশুদ্ধ এবং আখেরি পয়গম্বরের নবুয়তের পর এই হুকুমত কায়েম হবে। দাদাজান, আপনি কি আখেরি নবীকে চেনেন? তুমি কি বেনিয়ামিনের পুত্র এসবির? হ্যাঁ, চিনি বাছাধন, চিনি। সকল পয়গম্বর তাকে চেনে। সকল পয়গম্বর দুনিয়াতে এসে তার আগমনের সুসংবাদ দিয়ে থাকেন। তাকে সবাই আহমদ বলে জানেন। আহম্মদ? হ্যাঁ, আহমদ। আমার চাচা জান হজরত ইসমাইল জাবিউল্লাহর বংশধর। কি সুঘ্রাণ! এই সুঘ্রাণ কি আহমদ নাম মুখে আনার কারণে? আমি ইউসুফের ঘ্রাণ অনুভব করছি। কি বললেন আব্বাজান? যদি আমাকে পাগল মনে না করো তাহলে আমি বলছি আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। বন্ধ করুন আব্বাজান, ইউসুফ কোথা থেকে আসবে? আপনি ভুল করছেন, আমরা তো কোনো ঘ্রাণই পাচ্ছি না। 30 বছরেরও অধিক সময় হলো ইউসুফ মারা গেছেন, এখনো তার ঘ্রাণ পাচ্ছেন। ইউসুফ মারা যায়নি। আমার ইউসুফ মারা যায়নি। আমি কখনো ইউসুফকে মৃত কল্পনা করিনি। আমার ইউসুফ জীবিত রয়েছে।
আজকের দিনটি মনে রেখো, আমি আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। শুনতে পেয়েছো? আমি ঘ্রাণ পাচ্ছি। আমরা আমাদের স্বামী সন্তান ও দুর্ভিক্ষ নিয়ে দুশ্চিন্তায় আছি, আর উনি আছেন ওনার ইউসুফকে নিয়ে। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমাদের জন্য দোয়া করবে। আবার দেখা হবে। সবাই ভালো পরের বার থাকবেন। আবার দেখা হবে। আশা করি এর পরের বার ইয়াকুব নবীকে সঙ্গে নিয়ে আসবে। নিজের দিকে খেয়াল রেখো। সাবধানে যাবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে। মিশরের দুর্ভিক্ষের 5 বছর অতিক্রান্ত হলো। যদি বৃষ্টি না হয় তাহলে মিশর ধ্বংস হয়ে যাবে। নীল নদ একেবারে শুকিয়ে গিয়েছে। 2 বছর পর আবারও বৃষ্টি হবে। এটি আমাদের ইউসুফের ওয়াদা। এক ব্যক্তি আসছে। এক ব্যক্তি ঘোড়া চালিয়ে ক্যানানের দিকে আসছে। অনেক দ্রুত ঘোড়া চালিয়ে এইদিকে আসছেন। লাবি ভাইজান মনে হচ্ছে। লাভি ফিরে এসেছে। লাবি? সে একা আসছে কেন? লাবি আসছে। সালাম আব্বাজান। সালাম পুত্র আমার। সালাম আব্বাজান। লাভি তোমার জন্য কত পেরেশানিতে ছিলাম বাবা। আপনাকে দেখতে পেয়ে খুশি হয়েছি আব্বাজান। আমিও আপনার জন্য পেরেশান ছিলাম আব্বাজান। ইউসুফের সুঘ্রাণ আসছে তো। ইউসুফকে কি সঙ্গে করে এনেছো? শান্ত হন আব্বাজান, শান্ত হন। হ্যাঁ, বলা যেতে পারে, আবার নাও পারে। আমি ইউসুফের নিশানা সঙ্গে এনেছি। নিশানা? কি নিশানা? ইউসুফ আপনার জন্য জুব্বা পাঠিয়েছে আব্বাজান। কি উজ্জ্বল রূপার রঙের সেই পিরান! আমিও এই জুব্বা চিনতাম। এটা তো বেলায়েত জুব্বা। এই জুব্বাটি আমার দাদাজান হযরত ইব্রাহিম থেকে আমার পিতা হযরত ইসাক হয়ে আমার কাছে পৌঁছেছে। এটা তো অবশ্যই ইউসুফের নিকট থাকা উচিত। তুমি এটা কোথা থেকে আনলে? ইউসুফ জুব্বাটা আমার কাছে দিয়েছে আব্বাজান। ইউসুফ? ইউসুফ? কি বললে পুত্র আমার? আমি সঠিক শুনতে পাইনি। ইউসুফের কি হয়েছে? ইউসুফের কিছু হয়নি আব্বাজান। আমরা ইউসুফকে পেয়েছি। আমাদের ভাই ইউসুফ আজিজে মিশর। আজিজে মিশর আমাদের হারানো ধন। আব্বাজান, আব্বাজান, আব্বাজান কি হলো? আব্বাজান, চিন্তা করো না, আমার কিছু হয়নি। হে খোদার নবী, কি হলো? কি হলো আপনার? কিছুই না। দাও। তাহলে ইউসুফ কোথায়?
আমি এই জুব্বা নিয়ে খুশি নয়। পূর্বে একবার ইউসুফের রক্ত মাখা জুব্বা এনেছিলে, কিন্তু ইউসুফকে আনুনি, আর এবারও। কিন্তু ইউসুফ কোথায়? আয় আফসোস, ইউসুফ কোথায়? তাকে কোথায় রেখে এসেছো আমাকে বলো। আব্বাজান, ইউসুফকে সঙ্গে আনা সম্ভব নয়, কারণ সে আজই যে মিশর। আব্বাজান, এই জুব্বাটি তার থেকে দূর করতে নিষেধ করেছিলাম, কেন এটা তোমার কাছে দিয়েছে? আপনার জন্যই দিয়েছে আব্বাজান। সে বলেছে এই জুব্বাটি আপনাকে সাফা দিতে পারে, এটা দিয়ে আপনার দৃষ্টিশক্তি ফিরে আসবে আব্বাজান। এই জুব্বা আমাকে সাফা দেবে? বলেছিলাম না ইউসুফ আমার উপর বেলায়েতের অধিকারী? যদি না হতো তাহলে এই জুব্বা আমাকে সাফা দিতে পারতো না, আমাকে অন্ধ থেকে মুক্তি দিত না। হে খোদা, আমার প্রতি দয়া করো, হে খোদা। ইশক কি না করতে পারে। ইশক, আমরা আপনার অভিশাপের ভয়ে হাকিকত বলিনি। 40টি রোগ আছে, বিভিন্ন মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেছেন। এই রোগের প্রতিষেধক বিভিন্ন দোয়া আছে, পদ্ধতি আছে। যেমন আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, আমার কলবকে, আমার হৃদয়কে তোমার দ্বীনের জন্য সাবমিট করে দাও, কমপ্লিট করে দাও। আরেকটি বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে আমার কলবের পরিবর্তনকারী, কলব শব্দের অর্থ উলট পালটকারী। এখন আমাদের কলব এক অবস্থায় আছে, এখান থেকে নামাজ পড়ে বাইরে হয়ে যাব, মনের মধ্যে এটাও হতে পারে আমার থেকে এই স্যান্ডেলটা ভালো, এইটা পাই দিয়ে চলে যায়। কি কলব আরবি শব্দ, আর বাংলা অর্থ আছে উলট পালটকারী। যে কোনো মুহূর্তে ডিগবাজি খেতে পারে, যে কোনো মুহূর্তে পাল্টি খেতে পারে। এই জন্য আল্লাহ নবী পড়তেন যে আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে আল্লাহ, হে কলবের পরিবর্তন করে আমার কলবকে স্থির করে দাও, ইস্তেকামাত করে দাও। ভালো পরিবেশে, ইসলামিক পরিবেশে, মসজিদে যে পরিবেশে ছিলাম, এই পরিবেশটা যেন আমার মহল্লায়, আমার ব্যবসায়, আমার বাণিজ্যে, আমার বাড়িতে, সমস্ত জায়গায় যেন থাকে। আর এই অবস্থায় যদি মানুষের ঈমান বাড়তে থাকে, আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছেন যে তোমাদের সাথে ফেরেশতারা মুসাফা করতো রাস্তায়। সুবহানাল্লাহ বললেন না? এরপরে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, কারণ মৃত্যু মানুষের জীবনের সব স্বাদ বিনষ্ট করে দিতে পারে। বেশি বেশি কি করা? মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে দুনিয়ার সমস্ত স্বাদ, সমস্ত লালসা, সমস্ত ভালোবাসা সবকিছু নস্বাত করে দিতে পারে। যত বেশি মৃত্যুর কথা চিন্তা করবেন। মরে যাচ্ছে, তারপরও বলছে বাবা একটু চেষ্টা কর না, তাড়াতাড়ি হসপিটালে নে, আমার একটু বাঁচানোর চেষ্টা কর। কিন্তু না, আপনার প্রস্তুত থাকতে হবে। এরপর আসুন, মনে রাখতে হবে পাপের আনন্দ হচ্ছে ক্ষণস্থায়ী, কিন্তু তার ক্ষতি ও চিন্তা চিরস্থায়ী হয়। পাপের যে আনন্দটা, এটা হয় ক্ষণস্থায়ী, সাময়িক, কিন্তু এর চিন্তা এবং এর খেসারত আজীবন মৃত্যুর আগ পর্যন্ত নয়। শুধুমাত্র এই পাপের এই আপনার হচ্ছে শাস্তি তার পরবর্তী প্রজন্মের পরেও আসতে পারে। এটা তাফসীরের মধ্যে পাওয়া যায়। যেমন একটি বর্ণনা আমি দেখেছি অনেক পূর্বে, কোন ব্যক্তি যদি হারাম উপার্জন করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে সম্পদ বানায়, আজকে সে দেখবে আমার অনেক সম্পদ, পরবর্তী 50 বছরের মধ্যে ওই ব্যক্তি জিরো হয়ে যাবে, তার সন্তানদের কিচ্ছু থাকবে না, ভিক্ষুকে পরিণত হবে। আপনারা একটু পৃথিবীর দিকে, বিভিন্ন বড় লোকদের দিকে একটু তাকিয়ে দেখেন, এরকম আছে কিনা নজির। একটু চোখ বুলাইলেই পেয়ে যাবেন প্রমাণ, কি আছে কিনা কথা বলেন। সম্মানিত উপস্থিতি আমার, এই জন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলি খেয়াল করতে হবে। এরপরে 6 নম্বরে বেশি বেশি কোরআন পড়তে হবে, বেশি বেশি তেলাওয়াত করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। এভাবে এখানে প্রায় 10টি পয়েন্ট আমি নোট করেছি। আমি পয়েন্টগুলি শেষ করে দিচ্ছি সংক্ষিপ্ত হবে। এরপরে আল্লাহ তাআলা যে পৃথিবীর ভিতরে ভালো মানুষ সৃষ্টি করেছেন, নেককার মানুষ, এদের সাথে বেশি বেশি সম্পর্ক করতে হবে। যারা আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ,
মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এলাকার যারা নেককার মানুষ তাদের সাথে সম্পর্ক বন্ধুত্ব বেশি করতে হবে। কারণ নেককারওয়ালা মানুষের সাথে আপনি যত চলবেন আপনার মধ্যে ওই নেকের ওই নমুনাটা আপনার মধ্যে ঢুকবে। কথা কোন ঠিক কিনা? একজন আতর ব্যবহার করা মানুষের সাথে মুসাফা করেন, আপনার আতর মাখিয়ে দেওয়া লাগবে না, সারাদিন দেখবেন আপনার আতর ঘ্রাণ বেরোচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন বিড়ি যে ব্যক্তি খায় তার সাথে একটু কোলাকুলি করবেন, দেখবেন আপনার গা দিয়ে বিড়ির গন্ধ কি বের হবে কিনা। 8 নম্বরে উপদেশ আসছে ইসলামিক বই পুস্তক বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি ভালো ভালো স্কলার যারা তাদের লেকচার শুনতে হবে। 9 নাম্বার আমাদেরকে অবশ্যই সিনেমা, গান বাজনা সমস্ত পাপাচার সব বর্জন করতে হবে। 10 নাম্বার পাপের দিকে প্রচন্ড যখন আমাদের ঝোঁক সৃষ্টি হয় তখন অবশ্যই ধৈর্য ধারণ করে নিজের মনকে প্রবল শক্তি দিয়ে নিজেকে হিম্মত তৈরি করে পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আজকে যে পাপাচার চলছে সমাজের মধ্যে, এই পাপের কারণে ভূমিধস, অগ্নিসংযোগ, তারপর জলোচ্ছ্বাস, এরপরে আপনার কি বলে বজ্রপাত,